প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে আরো কতগুলি নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা দেখব যে প্যাসিভ ভয়েস কিভাবে চেনা যায় এবং পরবর্তীতে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো দেখি প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চিনতে পারি। প্যাসিভ ভয়েস চেনার জন্য শর্ত হচ্ছে দুইটি আমরা জানি। এক, মেন ভার্ব সব সময় ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। মেন ভার্ব সব সময় তোমার ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে এবং তার আগে বি ভার্বের যে 8টি ফর্ম রয়েছে আমরা জানি অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই 8টি শব্দের যে কোনো একটা শব্দ বা বি ভার্বের 8টি ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাট অবশ্যই তার আগে থাকবে। আমরা এখান থেকে প্যাসিভ ভয়েস চিনতে পারি। তো দেখো এখানে মূল ভার্ব আছে ইটেন, ভার্ব 3, তার আগে ইজ আছে। এখানে আছে আমাদের ভার্ব 3, তার আগে ইজ আছে। এখানে আছে ভার্ব 3, তার আগে ওয়াজ আছে। ভার্ব 3, এখানে ওয়াজ আছে। এখানে ভার্ব 3, এখানে আছে বিং, তারপরে এখানে আছে ভার্ব 3, তার আগে আছে বিং। এখানে আছে ভার্ব 3, তার আগে আছে বিন। এখানেও ভার্ব 3, এখানেও বিন। আমরা দেখছি যে এখানে ভার্ব 3, তার আগে আছে বি বা বেজ ফর্মের কথায় এখানে ভার্ব 3 আছে বি। তাহলে আমরা দেখলাম যে ভার্ব 3 প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, আর তার আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিনের যে কোনো একটা ফর্মেট দেওয়া আছে। তাহলে পরে আমরা দেখলাম যে আসলে এখানে যতগুলো সেন্টেন্স লেখা আছে সবগুলোই প্যাসিভ ফর্মে দেওয়া আছে। আমরা এই প্যাসিভ ফর্মেট থেকে কিভাবে সেগুলোকে অ্যাক্টিভ করা যায় সেগুলো আমরা এখন দেখব। তো আমরা সংক্ষিপ্তভাবে দেখি যে এম, ইজ, আর এগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এটা ভার্ব 1 এর লক্ষণ। যদি ওয়াজ, ওয়ার থাকে, তাহলে এটা ভার্ব 2 এর লক্ষণ। আর যদি বি থাকে তাহলে বেজ ফর্ম, সাধারণত মডালের পরে বসে। বেজ ফর্ম সাধারণত মডালের পরে বসে। আর ভার্বের বিং যদি থাকে তাহলে পরে সাধারণত এটা বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং এটা সাধারণত বি ভার্বের পরে থাকে। ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। আর বিন যদি থাকে তাহলে এটা ভার্ব 3, সাধারণত হ্যাভ ভার্বের পরে বসে। ভার্ব 3। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে প্যাসিভ ফরম্যাট দেওয়া আছে এই প্যাসিভ ফরম্যাট থেকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কাজ হচ্ছে যে মূল ভার্বের যে ভার্ব 3 ফর্ম দেওয়া আছে তার আগে বি ভার্ব যেটা দেওয়া আছে, মূল ভার্বের যে ভার্ব 3 দেওয়া আছে তার আগে বি ভার্বের যে ফরম্যাটটা দেওয়া আছে সে ফরম্যাটটা কোন সূত্রে দেওয়া আছে। যদি আমি যা থাকে তাহলে ভার্ব 1, ওয়াজ, ওয়ার থাকলে ভার্ব 2, বি থাকলে বেজ ফর্ম, বিং থাকলে আইএনজি যুক্ত ফর্ম, আর বিন থাকলে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটি আমরা মনে রাখবো এবং আমাদের কাজ হচ্ছে এই যে অতিরিক্ত বি ভার্ব দেওয়া আছে বি ভার্বটাকে আমরা আউট করে দেব এবং মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে সেই মূল ভার্বটিকে আমরা বি ভার্বটা যে ফরম্যাটে দেওয়া আছে সেই ফরম্যাটে আমরা ট্রান্সফার করব। তাহলে আবারও শুনি যে ভার্ব 3টাকে আমরা তার পূর্বে যে বি দেওয়া আছে, বি ভার্বের যে ফরম্যাট দেওয়া আছে সে ফরম্যাট এখানে যেভাবে লিখে রেখেছি আমরা সে অনুযায়ী ট্রান্সফার করলে আমরা এখানে মূল কাজটা পেয়ে যাব। তারপর অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট এবং রূপান্তরিত করে আমরা সেন্টেন্সগুলি সাজিয়ে নেব। তো চলো দেখি আমরা কিভাবে করতে পারি, এগুলো দেখব। এখানে প্রথমত আছে বাই মি, তাহলে সাবজেক্ট হবে আই। আর এখানে দেখো যে ভার্ব 3 আছে, এই ভার্ব 3 কি করবো আমরা ইজ ভার্বের ফরম্যাটে নিয়ে যাব। ইজটা কি? ইজটা ভার্ব 1, ইজটা হচ্ছে ভার্ব 1, অর্থাৎ
তাহলে ইটেনকে আমাদের করতে হবে ভার্ব ওয়ানে নিয়ে আসতে হবে। তাহলে আই ইট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইটস বসাতাম। তাহলে পরে এটা ভার্ব ওয়ান আই ইট, আর রাইসটা অবজেক্ট হিসাবে চলে যাবে। তাহলে আই ইট রাইস, এটা গেল আমাদের 1 নম্বর কাজ। এবার দেখো যে বাই আস যদি থাকে তাহলে আমরা আসের ক্ষেত্রে উই লিখব। এবার দেখো এটা ভার্ব 3 আছে আর ইজ আছে, ইজ মানে ভার্ব 1, কিন্তু ইজ যদি হয় তাহলে ভার্ব 1, তাহলে প্লেট থেকে ভার্ব 1 হবে প্লে। তাহলে উই প্লে, আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে তাহলে ফুটবল, উই প্লে ফুটবল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস বাই এস যোগ করতাম। এবার দেখো 2 নম্বরে রিটেন ভার্ব 3, যদি ভার্ব 3 থাকে তাহলে ওইখানে ওয়াজের ফর্মটা নিয়ে আসতে হবে। ওয়াজটা হচ্ছে ভার্ব 2 অর্থাৎ পাস্ট ফর্ম। ওয়াজ যদি যেহেতু ভার্ব 2 এটা পাস্ট ফর্ম হবে, তাহলে রিটেনের পাস্ট ফর্ম হবে রোট। তাহলে পরে হিম থেকে হবে হি, রাইট থেকে হবে রোড, হি রোড, আর এ লেটার, এটা অবজেক্টে চলে যাবে এ লেটার। দেখো খুব সহজেই আমরা করতে পারবো এগুলো। যে রনি সাবজেক্ট হবে, রনি সাবজেক্ট, হেল্পড এটা ভার্ব 3, কোন ফরম্যাটে যাবে? অজের ফরম্যাটে যাবে। তাহলে অজের ফরম্যাটটা কি? অজের ফরম্যাট হচ্ছে ভার্ব 2, তাহলে হেল্প থেকে ভার্ব 2 হবে হেল্পড, হেল্পড বসে যাবে। আর বি ভার্ব তো বসবে না, আর এটা আমরা জানি যে বি ভার্ব আর বসাতে হবে না। আমরা এখানে দেখছি যে হি, তাহলে পরে হিটা আছে এখানে সাবজেক্ট, অবজেক্ট হবে, তাহলে অবজেক্ট হলে হি এর অবজেক্ট হবে হিম। তারপরে আমরা দেখব ভার্ব 3 সান, তার আগে সাবজেক্ট নিয়ে আসবো আমরা। সাবজেক্ট আছে সেবা, সেবা সান ভার্ব 3 কোন ফরম্যাটে যাবে? আইএনজি যুক্ত ফরম্যাটে, বিইং উঠে যাবে আর বিইং এর জায়গায় সানটা আইএনজি যুক্ত ফরম্যাটে আসবে। আচ্ছা, তাহলে পরে আমরা দেখব যে সাং হয়ে যাবে সিঙ্গিং, সাং হয়ে যাবে সিঙ্গিং। আর যেহেতু তার আগে অতিরিক্ত আমাদের বিভার্ব রয়েছে, বিভার্বটা আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে সেবা ইজ সিঙ্গিং, আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে এ সং। আবার দেখো যে অতিরিক্ত যে বিভাগ ছিল সে বিভাগটা তো বসে যাবে। আমরা জানি যে অতিরিক্ত অক্সিলারি বা লেজুর যদি থাকে, যাই থাকুক না কেন, আমাদেরকে ওটা বসিয়ে দিতে হবে জায়গা মতো। আর আমাদের কাজ হলো সবসময় মূল ভার এবং তার আগে অতিরিক্ত যে বিভারের ফরম্যাট অ্যামিজার, অজয়ার, বিবিং, বিন রয়েছে সেগুলোকে নিয়ে আমাদের কাজ করা। তাহলে পরে আমরা দেখলাম যে ভার্ব 3 আইএনজি যুক্ত যেহেতু আছে সেহেতু সিঙ্গিং হবে। পরবর্তী দেখবো আমরা ফুড উইল বি বিং কুকড বাই হার, তাহলে পরে বাই হার এটা হবে সাবজেক্ট, তাহলে হার থেকে হবে সি, সি হবে। এখানে দেখবো আমরা যে বিং আছে, বিং তাহলে তার আগে যে অক্সিলারি আছে সে অক্সিলারি কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে সি উইল বি অতিরিক্ত এটা কাজ আমরা বসিয়ে দিলাম। আর এখানে কুকড ভার্ব 3, এ ভার্ব 3 হবে কি? তার আগে যে বিং আছে বিং এর ফরম্যাটে, অর্থাৎ কুকিং হবে, কুক থেকে হয়ে যাবে কুকিং। তাহলে আমরা লিখব কুকিং ফুড, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের মূল কাজ হচ্ছে কি ভার্ব, যেটা ভার্ব 3 থাকবে সেটাকে তার আগে যে বি ভার্বের ফরম্যাট রয়েছে সে ফরম্যাটে পরিবর্তন করা। বাকি কাজ সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। আর যদি অক্সিলারি আগে থেকে থাকে অতিরিক্ত, সে অক্সিলারিটা সাবজেক্টের পরে বসে যাবে, সে অক্সিলারিটা আমরা সাবজেক্টের পরে বসিয়ে দেবো। তো তারপরে দেখি আমরা যে টি হ্যাজ বিন মেড বাই হার, টি হ্যাজ বিন মেড বাই হার, তাহলে পরে এখানে ভার্ব 3 আছে, এটা এ ভার্ব 3 এর আগে বিন আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে নিয়ে বাকিটিকে আমরা সেট করি। বাই হার যদি থাকে তাহলে পরে আমরা এখানে লিখব সি, আর এখানে অতিরিক্ত আছে এখানে হ্যাজ, আমরা হ্যাজ বসিয়ে দিলাম। আর তাহলে পরে মেড আর বিন, তাহলে এটা বিনটা হচ্ছে ভার্ব 3, তাহলে পরে মেডকে ভার্ব 3 তে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ মেড মেড থেকে যাবে। তাহলে পরে এটা মেড
সি হ্যাজ মেড কি আছে টি, তাহলে আমরা অবজেক্ট হিসাবে টি বসিয়ে দিলাম। তাহলে দেখো যে আমরা কিভাবে কাজগুলো করছি। পরের বার আবার দেখো এ স্নেক, এ স্নেকটা হচ্ছে অবজেক্ট, এ স্নেক হবে অবজেক্ট। আর যেহেতু অতিরিক্ত একটা ভার্ব আছে, এটা হলো ভার্ব 3 আর এটা হলো বি ভার্ব, কাজ আমাদের এখানে অতিরিক্ত একটা ভার্ব আছে হ্যাড, আমরা হ্যাড বসাবো, তার আগে সাবজেক্ট বসাবো উই। তাহলে উই হ্যাড আমাদের বসে যাবে। অতিরিক্ত কাজ হলো কিল আর বিন নিয়ে, এটা ভার্ব 3, এটাও ভার্ব 3, তাহলে পরে কিলটা ভার্ব 3 তে রূপান্তরিত হবে, অর্থাৎ কিল, কিল বসে যাবে। তাহলে উই হ্যাড কিল্ড এ স্নেক, উই হ্যাড কিল্ড এ স্নেক। তারপরে আমরা দেখব যে the sum can be done by the student। তাহলে আমরা বাই দ্য স্টুডেন্ট বলতে এটা সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট বসালাম দি স্টুডেন্ট, দি স্টুডেন্ট। এখন কাজ হচ্ছে আমাদের বি ডান নিয়ে, তাহলে অতিরিক্ত ক্যান আছে, তাহলে আমরা ক্যান বসাবো। এখানে আমরা বি ডান, ডানটা হলো ভার্ব 3 আর এটা বেজ ফর্ম, তাহলে পরে ডানের ক্ষেত্রে আমরা ডু ভার্বের বেজ ফর্ম বসাবো। তাহলে পরে ডু ভার্বের বেজ ফর্ম হচ্ছে ডু, আর অবজেক্ট বসিয়ে দেবো আমরা কি দি সাম, তাহলে অবজেক্ট বসাবো আমরা দি সাম। তাহলে পরে দি স্টুডেন্ট ক্যান ডু দ্য সাম। তারপরে দেখো আমরা দেখবো যে এখানে দি প্রবলেম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট হবে, সাবজেক্ট আছে অবজেক্ট হবে, আর এখানে বাই দেম এটা সাবজেক্টে চলে আসবে, অবজেক্ট থেকে সাবজেক্টে আসবে। তাহলে দেম, দেম থেকে হবে দে, দেম থেকে হবে দে, আর অবজেক্টে চলে যাবে দি প্রবলেম, দি প্রবলেম, অবজেক্ট হবে দি প্রবলেম। এই দি প্রবলেমের পরে আমাদের মূল কাজ যে ভার্ব 3 এবং এবি ভার্ব নিয়ে, এখানে মূল কাজ। তাহলে অতিরিক্ত হিসাবে আমাদের একটা অক্সিলারি আছে, তাহলে এই অতিরিক্ত অক্সিলারিটা কিন্তু থাকবে। তাহলে দে শুড আমরা বসালাম, দে শুড বসে গেল। আমাদের কাজ কি এখন, শর্ট ভার্ব 3 আছে, ভার্ব 3 কি করতে হবে, বি ভার্বের ফরম্যাটে নিয়ে আসতে হবে। বি ভার্ব মানে বেজ ফর্ম, তাহলে বেজ ফর্ম সলভ এর বেজ ফর্ম সলভ, সলভ এর বেজ ফর্ম সলভ। তাহলে দে শুড সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা এখানে 10টা সেন্টেন্স দেখলাম যে কিভাবে আমাদের প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয়। অত্যন্ত সহজ কাজ। কি করলাম আমরা, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন করলাম। বি ভার্বের অতিরিক্ত যদি কোনো অক্সিলারি থাকে তাহলে সাবজেক্টের পরে অক্সিলারিটা বসিয়ে দিলাম। আর মূল কাজ হচ্ছে কি, মেন ভার্ব যে ভার্ব 3 আছে সে ভার্ব 3টা তার আগে যে বি ভার্বের ফরম্যাট রয়েছে সে বি ভার্বের ফরম্যাটে ট্রান্সফার করলাম, আর কোনো কাজ নাই। তোমরা অনেকগুলি সেন্টেন্স লিখে এগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো এবং প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে ইনশাল্লাহ। অত্যন্ত সহজ কাজ, গাফেলাতি করবে না, বারবার প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।